হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল কোয়ান্টা ফিজিক্স। তো চলো, আজকে আমি চলে এসেছি বিহেভিয়ার অফ গ্যাসের পার্ট 2 ভিডিও নিয়ে। এখানে আমরা আলোচনা করব চার্লসের সূত্র, তার লেখচিত্র, রেনল্ডস সূত্র বা চাপের সূত্র, তার লেখচিত্র এবং চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। তো চলো প্রথমে শুরু করি চার্লসের সূত্র। চার্লস কি বলেছে? চার্লস বলেছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির যে আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন V0, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন আমি VT ধরলাম। যখন গ্যাসের চাপ অর্থাৎ P এবং গ্যাসের ভর অর্থাৎ M যদি স্থির থাকে তাহলে কি হবে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির আয়তন বৃদ্ধি কত? না V0/273। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? আগে ছিল V0, বৃদ্ধি পেল V0/273। এটাকে আমি V1 দিয়ে ডিনোট করলাম। তাহলে V1 এর মান দাঁড়াচ্ছে কত? V0 × 1 + T/273। সরি, V1 = V0 × 1 + 1/273। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হবে VT = V0 × 1 + T/273। তাহলে এটাই হলো, আমি এটাকে বক্স করছি, চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। অর্থাৎ T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন দাঁড়াচ্ছে কত? VT = V0 × 1 + T/273। এখানে তাহলে স্থির কে কে? অর্থাৎ চার্লসের সূত্রের ধ্রুবক রাশি কোনগুলো? গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। তাহলে কনস্ট্যান্ট অফ চার্লস ল, চার্লস ল কি? 1 নম্বরে হচ্ছে প্রেসার, P দিয়ে আমরা ডিনোট করেছি, আর 2 নম্বরে হচ্ছে গ্যাসের ভর, মাস, মাস অফ দি গ্যাসেস। এটাকে M দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে আমরা দেখতে পেলাম কি? চার্লসের সূত্রের ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। তাহলে অর্থাৎ আমি যদি একটু তোমাদেরকে ছোট্ট করে বলি, তাহলে কি হবে? উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে এবং উষ্ণতা হ্রাসে গ্যাসের আয়তন হ্রাস পাবে। তো এই চার্লসের সূত্রের আমরা একটা প্র্যাকটিক্যাল দেখে নেব। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার প্রত্যেকটা থিওরি ক্লাসে কি আছে, থিওরি ক্লাস বেস একটা প্র্যাকটিক্যাল থাকবে। গত ভিডিওতে আমি দিয়েছিলাম, আজকেও আমরা একটা ভিডিও দেখে নেব। তো চলো চার্লসের সূত্রের আমরা একটা প্র্যাকটিক্যাল দেখে নিই। এখানে আমি কি করেছি, একটা পাত্রে কোল্ড ওয়াটার নিয়েছি, আর একটা পাত্রে হট ওয়াটার নিয়েছি, আর একটা বোতল নিয়েছি, খালি বোতল, এতে অবশ্যই এয়ার আছে, এবং এখানে বোতলের মুখে একটা বেলুন রেখে দিয়েছি। এখন যদি আমরা এই বোতলটাকে যদি হট ওয়াটারের মধ্যে ডোবাই তাহলে কি হবে? না এর ভেতরের যে এয়ারটা আছে সেই এয়ারটা গরম হবে, তাহলে বেলুনটা একটু ফুলে যাবে। দেখো তোমরা, দেখো ফুলছে। অর্থাৎ বোতলের ভেতরের যে এয়ারটা ছিল সেটা হট হয়ে গিয়ে আয়তনটা বেড়ে গেছে। অর্থাৎ এখানে আমরা দেখাচ্ছি যে উষ্ণতা বৃদ্ধিতে এর ভেতরকার বায়ুর আয়তন বৃদ্ধি পাচ্ছে। এখন এই বোতলটাকে যদি আমি কোল্ড ওয়াটারে যদি রাখি তাহলে কি হবে? তাহলে এর ভেতরের যে এয়ারটা আবার ঠান্ডা হবে, ফলে ওর আয়তন সংকোচন হবে। এর আয়তন সংকোচনের ফলে কি হবে? এই যে বেলুনটা একটু ফুলে গিয়েছে, অর্থাৎ আয়তন বৃদ্ধি পাওয়ার জন্য সেটা হ্রাস পাবে। দেখো
আমি এবার এই বোতলটাকে কোল্ড ওয়াটারের মধ্যে রাখছি। দেখলে, তাহলে চার্লস এটাই বলতে চেয়েছে যে উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, আর উষ্ণতা হ্রাসে গ্যাসের আয়তন হ্রাস পাবে। তো চার্লসের সূত্রের প্র্যাকটিক্যাল তোমরা দেখলে, অবশ্যই আশা করি ভালো লেগেছে। একটা সহজ সরল পরীক্ষা, সেই পরীক্ষার মাধ্যমে আমরা অনেকটাই জানতে পারলাম। এরপরে আমরা আসব চার্লসের সূত্রের লেখচিত্র। প্রথমে ভি ভার্সাস টি ডিগ্রি সেন্টিগ্রেড গ্রাফ। চার্লসের সূত্রের গাণিতিক রূপটা আমি এখানে দেখাচ্ছি। ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। আচ্ছা, এই সূত্রে যদি আমি -273 বসাই, তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? V-273 সমান V0 ইন্টু 1 -73 বাই 273। তাহলে কি হচ্ছে? V0 ইন্টু 1 - 1 সমান 0। তাহলে দেখা যাচ্ছে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে গেল। তাহলে এই চার্লসের সূত্রের গাণিতিক রূপ থেকে আমরা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেহেতু আয়তন 0 হলো, আমরা এখান থেকে পাবো একটা পরম শূন্য উষ্ণতা। ধারণাটা মানে কনসেপ্ট অফ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে এই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা কি? আমি লেখচিত্রটা একটু পরে দেখাচ্ছি, একটু বলে নেই। অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা কি না, যে উষ্ণতায় গ্যাসের আয়তন চাপ উভয়ই শূন্য হয়, অর্থাৎ গ্যাসের কোনো গতিশক্তি থাকে না, সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। আমি দেখাবো যে যেমন আমি আয়তন শূন্য করলাম এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, সেই একই রকম চাপের মানও শূন্য হবে। আচ্ছা, এরপর দেখো ভি ভার্সাস টি ডিগ্রি সেন্টিগ্রেডের গ্রাফ। তাহলে যেহেতু -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হচ্ছে, তাহলে লেখচিত্রটা এই রূপ হবে। এখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ডিনোট করছে, এটা টি ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল। তোমরা অবশ্যই লেখচিত্র আঁকার সময় পেন্সিল এবং স্কেল ব্যবহার করবে। এটা টি ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে আয়তনের স্কেল। অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে এবং ওয়াই অক্ষ বরাবর আয়তন ধরে যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে লেখচিত্রটা এইরূপ হবে। এটা কেন মূল বিন্দুগামী হলো না? না, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হচ্ছে। এখানে আয়তন কত? আয়তন 0 এবং উষ্ণতাও 0, এটা মূল বিন্দু। আমি যদি এটাকে ও লিখি, অরিজিন, তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেডটা কোন দিকে যাবে? এদিকে যাবে। তাই এইভাবে শুরু হয়েছে। একই সঙ্গে এরপর দেখাবো ভি ভার্সাস টি কেলভিন গ্রাফ। তোমরা আগের দিন বা আগের ভিডিওতে শিখেছো যে কেলভিন স্কেলের সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক। টি কেলভিন আমি তবু এখানে লিখে দিচ্ছি, টি কেলভিন সমান 273 প্লাস টি ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা আয়তনের সঙ্গে যদি উষ্ণতার লেখচিত্র অঙ্কন করি, এখানে উষ্ণতাকে কিভাবে রেখেছি? কেলভিন স্কেলে রেখেছি। তাহলে এটা মূল বিন্দুগামী হবে, কেন এটা 0কে ডিনোট করছে। এই চার্লসের সূত্রের আমরা দুটো লেখচিত্র এখানে জানবো, একটা ভি ভার্সাস টি ডিগ্রি সেন্টিগ্রেড গ্রাফ, আর হচ্ছে ভি ভার্সাস টি কেলভিন গ্রাফ। টি কেলভিন গ্রাফ আঁকলে 0 থেকে শুরু হচ্ছে, এবং যখন ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতাকে রাখবো তখন -273 থেকে শুরু হবে। আচ্ছা, এরপরে আমরা আসবো চাপের সূত্র বা রেনল্ডস সূত্র, ল অফ প্রেসার। এই চাপের সূত্রে কি বলেছে? চার্লসের সূত্র যেটা তোমরা শিখেছো ঠিক একই রকম। সেখানে আমরা চাপকে স্থির রেখেছি, আর এখানে আমরা আয়তনকে স্থির রাখবো। তাহলে সূত্রটা কিরূপ হবে না, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির যে চাপ তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। ঠিক একই রকম যদি আমি এখানে
ব্যাখ্যাটা দেখাই, এক্সপ্লেন। কি হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপকে আমি ধরে নিলাম P0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ PT। ঠিক একই রকম চার্লসের সূত্রের মতনই করছি। যখন গ্যাসের আয়তন অর্থাৎ V এবং গ্যাসের ভর অর্থাৎ M এটা যদি স্থির থাকে তাহলে কি হবে না 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের চাপ বৃদ্ধি কত? P0/273। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ কত? ধরে নিলাম P1 সমান আগে ছিল P0 আর বৃদ্ধি পেয়েছে P0/273। তাহলে এখান থেকে যদি আমরা P0 কমন নিয়ে নিই তাহলে হবে 1 + 1/273। একই রকম T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাহলে গ্যাসের চাপ হচ্ছে PT সমান P0 × 1 + T/273। এইটা হচ্ছে চাপের সূত্রের গাণিতিক রূপ। চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি ছিল? VT সমান V0 × 1 + T/273। এটা চার্লসের সূত্রের গাণিতিক রূপ ছিল। তাহলে এখানে চাপের সূত্রে ধ্রুবক রাশি কোনগুলো? না গ্যাসের আয়তন অর্থাৎ V এবং গ্যাসের ভর অর্থাৎ M, এই দুটো হচ্ছে চাপের সূত্রের ধ্রুবক রাশি। দুটো একই রকম, এর ব্যাখ্যাটা তোমরা দেবে। তাহলে এখানেও দেখতে পেলাম যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হবে? গ্যাসের চাপ বাড়বে, আবার উষ্ণতা যদি আমরা হ্রাস করি গ্যাসের চাপ হ্রাস পাবে। ঠিক একই রকম যদি আমরা এখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেডের চাপটা বের করতে চাই তাহলে কি হবে না P-273 সমান P0 × 1 - 1/273। P0 × 1 - 273/273 সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে গ্যাসের চাপ অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাসের আয়তন -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শূন্য হয়। সেই জন্যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। সংজ্ঞাটা তোমরা কিরকম লিখবে আমি আরেকবার বলে দিই। তোমরা লিখবে যে উষ্ণতায় গ্যাসের চাপ ও আয়তন উভয় শূন্য হয়, অর্থাৎ গ্যাসের কোনো গতিশক্তি থাকে না। কারণ গ্যাসের গতিশক্তি তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন জানবে যে গ্যাসের গতিশক্তি E সমান হয় 3/2 RT। দ্যাট ইজ এটা পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। গ্যাসের গতিশক্তিটা বা আমরা এখানে PVও লিখতে পারি, RTর জায়গায় PVও লেখা যায়। 3/2 PV বা 3/2 RT, যেহেতু PV সমান RT হয় সেটা আমরা দেখাবো একটু পরে। তাহলে এখানে কি হচ্ছে না গ্যাসের গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হচ্ছে। তাহলে চাপ শূন্য হলে আয়তন শূন্য হলে কি হবে? গ্যাসের গতিশক্তিও শূন্য হবে। সেই জন্য পরম শূন্য উষ্ণতার সংজ্ঞাটা বলতে হবে। কোন বইয়ে কি লেখা আছে আমি জানি না, কিন্তু তোমাদেরকে এইভাবে সংজ্ঞাটা লিখতে হবে যে যে উষ্ণতায় গ্যাসের চাপ ও আয়তন শূন্য হয়, অর্থাৎ গ্যাসের কোনো গতিশক্তি থাকে না, সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। এখন প্রশ্ন হলো যে এই পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হচ্ছে কেন? না দেখা যায় যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের সর্বনিম্ন টেম্পারেচার। এর থেকে যদি আমরা টেম্পারেচার হ্রাস করতে চাই তাহলে কি হবে না গ্যাসের আয়তন ঋণাত্মক হবে। কেন সেই লেখচিত্রে তোমরা দেখবে লেখচিত্রটা কিরকম ছিল? T ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে যে লেখচিত্রটা ছিল এইভাবে ছিল, অর্থাৎ এখানে -273 দেখিয়েছিলাম ডিগ্রি C, এটা 0, এটা T ডিগ্রি সেন্টিগ্রেডের স্কেল ছিল, এটা আয়তনের স্কেল ছিল। অর্থাৎ এর থেকে যদি -273 থেকে যদি আমি উষ্ণতা হ্রাস করতে চাই তাহলে দেখা যাবে গ্যাসের আয়তন ঋণাত্মক হচ্ছে। তাছাড়া এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি হচ্ছে না গ্যাসের চাপ আয়তন প্রকৃতি বা পরিমাণের উপর নির্ভর করে না। সেই জন্য আমরা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম উষ্ণতা বা চরম উষ্ণতা বলবো। আচ্ছা, এরপরে আমরা এই চাপের সূত্রের লেখচিত্র একই রকম দেখে নেব। ঠিক একই রকম চার্লসের সূত্রের যে লেখচিত্রগুলো আমরা পেয়েছিলাম আয়তনের সঙ্গে উষ্ণতার লেখচিত্র, এখানে কি হবে
শুধু স্কেলটা চেঞ্জ হবে, চাপের সঙ্গে উষ্ণতার লেখচিত্র, অর্থাৎ টি ভার্সাস টি ডিগ্রি সেন্টিগ্রেড গ্রাফ। এরূপ হবে, প্রকৃতিটা একই রকম। অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে গ্যাসের চাপও শূন্য হচ্ছে। ওয়াই অক্ষ বরাবর আমরা চাপ আর এক্স অক্ষ বরাবর আমরা উষ্ণতা ধরে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটা এইরূপ হবে। এটা অরিজিন। এর পাশাপাশি পি ভার্সাস টি কেলভিন গ্রাফ আঁকি। তাহলে কি হবে, এটা টি কেলভিন এক্স অক্ষ বরাবর, আর চাপকে ওয়াই অক্ষ বরাবর ধরলাম। এটা যেহেতু 0 কেলভিন উষ্ণতা, এই বিন্দুটা অরিজিনটা, তাহলে এটা মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে। তাহলে চার্লসের সূত্রে যেমন লেখচিত্র পেয়েছিলাম, চাপের সূত্র সেই একই রকম লেখচিত্র আমরা পেলাম। লেখচিত্রের প্রকৃতিটা শুধুমাত্র স্কেলটাকে চেঞ্জ করলাম। ওয়াই অক্ষ বরাবর চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা আয়তন ধরেছিলাম, এখানে চাপ ধরেছি। এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে ওয়াই এক্সিস, আর এটা এক্স। দুটো সূত্রের লেখচিত্রের প্রকৃতি কিন্তু অভিন্ন, শুধুমাত্র স্কেলটা চেঞ্জ হয়ে গেছে। চার্লসের সূত্রের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর আমরা আয়তন ধরেছি, আর চাপের সূত্রের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর আমরা চাপ ধরে লেখচিত্র অঙ্কন করেছি। এরপরে আমরা আসব চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় সূত্র, কম্বাইন্ড ল অফ তাহলে গ্যাসের আয়তন ভি, গ্যাসের চাপ পি এবং উষ্ণতা যদি টি হয়, we get from Boyle's law কি, আমরা আগের ভিডিওতে শিখেছিলাম বয়েলের সূত্রের গাণিতিক রূপ ভি ভ্যারিজেস 1/p। এটা শুধু লিখলে হবে না, কোন শর্তে এই সূত্রটা কার্যকরী সেটা সাইডে লিখতে হবে। অর্থাৎ যখন গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির অথবা কনস্ট্যান্ট। we get from Charles law এক্ষুনি শিখলাম ভি ভ্যারিজেস টি। কোন শর্তে এই সূত্র কার্যকরী, না যখন গ্যাসের চাপ ও গ্যাসের ভর স্থির। এই দুটো সূত্র থেকে আমরা যৌগিক ভেদে লিখতে পারি ভি ভ্যারিজেস টি। এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক লাগাতে হবে, সেটাকে আমি ধরে নিলাম কে বাই পি। কে হলো কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা পেলাম পিভি সমান কেটি, और PV by T equal to K or constant। এখন যদি আমরা দুটো পাত্র ধরি, একটা পাত্র, এখানে P1 চাপে V1 আয়তনে T1 উষ্ণতার গ্যাস আছে, এবং আর একটা পাত্র আমি এখানে ধরেছি, এখানেই ধরলাম, এখানেই লিখে দিচ্ছি। এখানে গ্যাসের পার্টিকেলগুলো রাখা আছে।
P2 চাপে V2 আয়তনে T2 উষ্ণতায় গ্যাস আছে। তাহলে এক্ষেত্রে কি লিখতে পারি? এর ক্ষেত্রে P2 V2 ইকাল টু P2 V2 বাই T2 ইকাল টু কনস্ট্যান্ট। আর এর ক্ষেত্রে লিখতে পারি P1 V1 বাই T1 ইকাল টু কনস্ট্যান্ট। এই দুটোকে কম্পেয়ার করে লেখা যায়, যেহেতু এখানে PV বাই T সমান K হয়েছে, তাহলে দুটো পাত্রের ক্ষেত্রে কি হবে? অতএব P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এটাই হলো চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় সূত্র বা কম্বাইন্ড ল। এই সূত্র দিয়ে প্রচুর অঙ্ক আছে। এখন এই সূত্রকে মডিফাই করে অঙ্ক দেয়। যখন চাপকে স্থির রাখবে তখন আমরা শুধু লিখবো যে চাপ স্থির থাকলে V1 বাই T1 সমান V2 বাই T2। যখন আয়তনকে স্থির রাখবে অঙ্কে তখন আমরা লিখবো P1, আয়তন স্থির থাকলে P1 বাই T1 সমান P2 বাই T2, দুটো ভিন্ন গ্যাসের ক্ষেত্রে। এরপরে আমরা আসবো উষ্ণতার কেলভিন স্কেল। এটা কি না, -273°C শূন্য ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রি ব্যবধানকে 1°C সমান ধরে পরিমাপ করলে যে স্কেল পাওয়া যায় তাকেই উষ্ণতার কেলভিন স্কেল বা পরম স্কেল বলা হয়। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এই গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাসের পার্ট 2 ভিডিও দিতে। তা আমরাও চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য, এবং অঙ্ক নিয়ে একটা ভিডিও করার ভাবনা চিন্তা আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, এবং আমি চেষ্টা করব যে প্রত্যেকটা থিওরি ক্লাসে থিওরি বেস প্র্যাকটিক্যাল দেখানো, এটা খুব মজাদার হবে। যেমন আজকে আমরা চার্লসের সূত্রের একটা প্র্যাকটিক্যাল দেখলাম, যে চার্লসের সূত্রটা কি সেখান থেকে আমরা বুঝতে পারলাম। তো চলো এরপরে আমরা চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করব। ডিটারমিনেশন the value of absolute zero temperature from Charles law। কি হবে এর সলিউশনটা? আমরা চার্লসের সূত্র থেকে পেয়েছি কি, 0°C উষ্ণতায় গ্যাসের আয়তন V0 এবং T°C উষ্ণতায় গ্যাসের আয়তন যদি VT হয়, তাহলে we get from চার্লস ল। কি পেয়েছি না, VT সমান V0 ইন্টু 1 প্লাস T/273। এখানে কন্ডিশনটা একটু লিখে দেই, যে যখন গ্যাসের চাপ অর্থাৎ P এবং গ্যাসের ভর স্থির, এটা হয়েছে। এখন যদি T°C উষ্ণতায় যদি পরম শূন্য উষ্ণতা হয়, তাহলে কি হবে? ওই উষ্ণতায় ভিটিটা শূন্য হবে। at absolute পরম শূন্য উষ্ণতায় কি হবে? ভিটিটা 0। তাহলে অতএব V0 ইন্টু 1 প্লাস T/273 সমান 0। এখানে আমি ভিটিটা 0 বসিয়ে দিলাম, তাহলে 1 প্লাস T/273 সমান 0, और T/273 समान -1 और T समान -273°C। তাহলে তোমরা দেখতে পেলে এইভাবে আমরা চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করতে পারি। এখানে দুরকম কোশ্চেন হয়, যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা, যেটা প্রথমে আমি দেখিয়েছি, আর এটা হয়েছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় কিভাবে করব সেটা আমি দেখিয়েছি। এখন এই যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, তার অ্যাকুরেট মান যদি আমরা লিখি সেটা কত হবে?
অ্যাকুরেট ভ্যালু -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা হলো পরম শূন্য উষ্ণতার মান, মানে অ্যাকুরেট মান। কিন্তু আমরা অঙ্ক বা অন্যান্য ক্ষেত্রে -273 ফ্র্যাকশনটাকে নেগলেক্ট করে দেবো, -273টাকেই আমরা প্রমাণ ধরে অঙ্কগুলো করব। এরপরে আমরা শিখব স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এই প্রমাণটা আমরা শিখব। আমি এখানে শর্টেই লিখছি, প্রুভ ভি ভ্যারিজেস টি ফ্রম চার্লস ল। আচ্ছা, যেমন এখানে ভি ভ্যারিজেস টি প্রমাণ করা যায়, ঠিক একই রকম চাপের সূত্র থেকে পি ভ্যারিজেস টিও প্রমাণ করা যায়, এটাও প্রমাণ করা যায়, একই রকম প্রমাণ হবে। আমি এখানে একটা দেখাচ্ছি ভি ভ্যারিজেস টি প্রমাণটা। ধরো T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন V1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন V2। তাহলে অতএব T1 কেলভিনটা কত হচ্ছে না 273 প্লাস ছোট T1, এবং T2 কেলভিন টেম্পারেচার, অর্থাৎ কেলভিন স্কেলের টেম্পারেচারটা হচ্ছে 273 প্লাস সেন্টিগ্রেড স্কেলের পার্টটা। উই গেট ফ্রম চার্লস ল। চার্লসের সূত্রে কি ছিল? ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তাহলে আমরা T1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আমরা করব কি, ফর টেম্পারেচার T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এক্ষেত্রে আমরা ধরলাম V1 সমান V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273। আমি এখানে লিখে দিচ্ছি V0টা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন। তাহলে V1 সমান কি হবে, V0 ইন্টু 273 প্লাস T1 বাই 273। এই 273 প্লাস T1 এর মান এখানে বের করে রেখেছি কেলভিন স্কেলে কত হয় না ক্যাপিটাল T1 কেলভিন। তাহলে ওখানে বসিয়ে দেবো V1 সমান V0 ইন্টু T1 ক্যাপিটাল T1 বাই 273। সিমিলারলি V2 সমান V0 ইন্টু 273 প্লাস স্মল t2 বাই 273 সমান V0 T2 বাই 273। তাহলে এইটাকে যদি আমরা অনুপাত করি, V1 বাই T1 সমান কি হচ্ছে না V0 T1 বাই 273 ইন্টু 273 বাই V0 T2। তাহলে সবই কেটে যাচ্ছে, শুধু থাকলো কি T1 বাই T2। তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইজ V প্রপোর্শনাল টু T। অর্থাৎ এটাকে একটু মডিফাই করে লেখা যায় V1 বাই V2 সমান T1 বাই T2 বা V1 বাই T1 সমান V2 বাই T2। তাহলে দেখা যাচ্ছে যে গ্যাসের আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, পরম শূন্য নয়, গ্যাসের আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। একই রকম চাপের সূত্র থেকে পি ভ্যারিজেস, আমি আগেই বলেছিলাম যে চাপের সূত্র থেকে পি ভ্যারিজেস টিও প্রমাণ করা যায়, ঠিক একই রকম আমরা করব। V1 অ্যান্ড V2 রিপ্লেসড বাই P1 অ্যান্ড P2। অর্থাৎ তোমরা যেখানে V1 অ্যান্ড V2 লিখেছো সেখানে আমরা যদি P1 P2 দিয়ে প্রকাশ করি এবং এই V0 এর জায়গায় যদি P0 লিখি, তাহলে এই পি ভ্যারিজেস টিটা প্রমাণিত হয়ে যাবে। আসবো অ্যাভোগাড্রোর সূত্র বা প্রকল্প, অ্যাভোগাড্রোর হাইপোথেসিস। তো অ্যাভোগাড্রোর প্রকল্প জানার আগে আমাদেরকে বার্জেলিয়াসের কনসেপ্টটা জানতে হবে। বার্জেলিয়াস বলে একজন বিজ্ঞানী ছিল,
উনি বলেছেন যে একই চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক পরমাণু থাকে। এখন এই বার্জেলিয়াসের সূত্রের সাহায্যে যখন গেলুসাকের গ্যাস আয়তন সূত্রকে ব্যাখ্যা করা হলো, তখন দেখা যাচ্ছে পরমাণু ভেঙে যাচ্ছে। এই সূত্র যখন আবিষ্কার হয়, অর্থাৎ বার্জেলিয়াস যখন এই সূত্রের কনসেপ্টটা দেয়, তখনও পর্যন্ত পরমাণু অবিভাজ্য নিরেট ক্ষুদ্রতম কণা, অ্যাকর্ডিং টু ডাল্টনের কনসেপ্ট। অর্থাৎ ডাল্টনের কনসেপ্ট অনুযায়ী পরমাণু হলো নিরেট অবিভাজ্য ক্ষুদ্রতম কণা, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় না। কিন্তু বার্জেলিয়াসের সূত্রের সাহায্যে যখন গেলুসাকের গ্যাস আয়তন সূত্রকে ব্যাখ্যা করা হলো, এখন দেখা যাচ্ছে যে পরমাণু ভেঙে যাচ্ছে। যদিও এখন আমরা জানি যে পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভেঙে আমরা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন পাই। এমনকি প্রোটনকেও আমরা ভাঙতে শিখে গিয়েছি, প্রোটনকে ভেঙে আমরা কোয়ার্ক নামক কণা পাই। তো যাই হোক, তো অ্যাভোগাড্রোর কনসেপ্টটা এইভাবে তৈরি হয়েছে। তাহলে বার্জেলিয়াসের কনসেপ্টটা ছিল যে একই চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক পরমাণু বর্তমান। তো যখন দেখা যাচ্ছে যে পরমাণু ভেঙে যাচ্ছে, তখন হয় ডাল্টন ঠিক নতুবা বার্জেলিয়াস ঠিক, তাই না? তখন অ্যাভোগাড্রো কি করলো, এই বার্জেলিয়াসের সূত্রটাকে পরিমার্জিত করলো। অ্যাভোগাড্রো কি বললো? অ্যাভোগাড্রো বলল একই চাপ উষ্ণতায় সমায়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে, অণু বিভাজ্য। এই হিসাবে অ্যাভোগাড্রো সূত্রটা এখান থেকে আমরা পেতে পারি। তো অ্যাভোগাড্রোর হাইপোথিসিস আমরা শিখলাম, প্রকল্প। এরপরে আমরা এর এক্সপ্লেনটা দেখব, অর্থাৎ ব্যাখ্যাটা। এক্সপ্লেন: যখন গ্যাসের উষ্ণতা ও গ্যাসের চাপ স্থির, তখন গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ একই চাপ উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। এরপরে আমরা করব গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। গেলুসাক কি বলেছে? যে একই চাপ উষ্ণতায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় হয়, সেই একই চাপ উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থগুলো বিক্রিয়ক গ্যাসগুলির সঙ্গে আয়তনের সরল অনুপাতে থাকবে। অর্থাৎ এ আর বি দুটো গ্যাসীয় পদার্থ, এরা আয়তনের সরল অনুপাতে আছে। এরা বিক্রিয়া করে সিডি উৎপন্ন করলো। তাহলে এই সিডি যদি গ্যাসীয় পদার্থ হয়, তাহলে কি করবে না, ওই একই চাপ উষ্ণতায়, এখানে লিখে দেবো আমরা এসটিপিতে, অ্যাট এসটিপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে সিডি যদি গ্যাসীয় হয়, তাহলে এরা কি করবে না, ওই এসটিপিতে, অর্থাৎ একই চাপ উষ্ণতায় এই বিক্রিয়ক গ্যাসগুলির সঙ্গে আয়তনের সরল অনুপাতে থাকবে। এটাই গেলুসাক বলতে চেয়েছে। তাহলে আমরা শিখলাম চার্লসের সূত্র। আগের ভিডিওতে আমরা বয়েলের সূত্র শিখেছি, তারপরে চাপের সূত্র শিখলাম, চার্লস ও চাপের সূত্রের লেখচিত্র শিখলাম। চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার ধারণা, পরমশূন্য উষ্ণতার মান নির্ণয়। চার্লসের সূত্র থেকে আমরা দেখালাম যে গ্যাসের আয়তনটা তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। আর চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র।